যে নবীর চরিত্র হলো অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। কোরআনের ভাষায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে স্মরণ করে ওগো রাতের বাতাস, তুমি যখন চলন বিল পাড়ি দিয়ে সোনার মদিনায় চলে যাবে, আজকের জালসার আখিরি মোনাজাত পর্যন্ত যারা থাকবে, আল্লাহ যেন তাদেরকে একটাবার হলো সোনার মদিনায় জিয়ারতের সুযোগ দেয়। বলেন আমিন। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরবিতে একটা কথা আছে, কুল্লু জাদিদিন লাযীযুন। প্রত্যেকটি নতুন জিনিস আকর্ষণীয় হয়, নতুন খাবার স্বাদেও ভালো লাগে, ঠিক না? আপনারা পাবনার লোকেরা যদি বগুড়ায় যান আর পকেটে টাকা থাকে, গাড়িতে ওঠার আগে মনে থাকে, তাহলে একটা হলেও বগুড়া থেকে আপনারা কি আনেন? জোরে বলেন, দই। আর আমরা যখন পাবনাতে আসি, বক্তারা কিন্তু মিষ্টি খায় না, কারণ একটা স্লোগান বক্তারা জানে, দই মিষ্টি কলা নষ্ট করে গলা। কিন্তু পাবনাতে আসতে পারে যদি দই না পায়ের সামনে আসে, তাহলে বক্তারা জানে পাবনার পায়েসে ভেজাল নাই, অজালে খায়, কারণ নতুন যে। তো আমি আব্দুল বারী রশিদে আপনাদের সামনে নতুন না পুরাতন? আমি এই জালসায় একবার ওয়াজ করেছি, বালুঘাটাতে এসেছি, পার্শ্বনাঙ্গা, ভাটোপাড়া, সমাজ শাহী মসজিদ, হাদুল মাদ্রাসা, বহু জায়গায় মাহফিল করেছি। নতুন পুরাতন বলে কোনো কথা না, কোরআনের মাহফিল হবে। আমরা কোরআন থেকে সত্য হক কথা শুনতে চাই এবং বলতে চাই, এতে কোনো সমস্যা নেই তো। এখন আবার কি সমস্যা? তারপরে যদি কেউ সমস্যা সৃষ্টি করতে চায়, কোরআনের হক কথা যেভাবে চলছে এইভাবেই চলবে, এতে যা আছে কপালে হবে কাল সকালে। জোরে বলেন কথা ঠিক না? আমি খেয়াল করলাম আপনাদের ভিতরে কিছু লোক, আপনাদের এখনো সন্দেহ, বক্তা এতক্ষণ আসে না কেন, বক্তা কি আসবে না, ঠিক না? সন্দেহ কি আছে? সন্দেহ আগে দূর করা দরকার। এই কমিটি মারাত্মক বকা, তার প্রমাণ পেয়েছি। এই পোস্টারে ভুল লিখছে, এই কারণে হচ্ছে। এখানে লেখা কিন্তু থাকা লাগতো সারা রাত ব্যাপী। কথা কি থাকা লাগতো? সারা রাত ব্যাপী যদি থাকতো লেখা, তাহলে 12টার সময় যারা প্রধান বক্তাকে খুঁজতো, তাহলে এখান থেকে বলা যাইতো অনেক কিছুই। কিন্তু সারা রাতের মাহফিল তাবারক হয়। তাবারক দেওয়া হবে কখন? ফজরের আগে না পরে? ফজরের আগে যদি তাবারক দেয়, আর বজলুর রশিদ আমির হামজা সাহেব যদি 1টার ভিতরে ওয়াজ করে, তো ফজর পর্যন্ত ওয়াজ করবে কোন বেটা শালা? কোন মন খারাপ করলেন? এজন্য আমি এখনো বলতেছি, ওই যে মুরব্বী, মাহফিল শেষ পর্যন্ত হবে। আপনারা কি পাগল? এখন কিভাবে বক্তা উঠবে বলেন তো? কেবল আমি চলতেছি, আর আজকের মাহফিলের বক্তা যদি রাস্তায় 2টা বিপদ না হয়, মারা না যায় অথবা অ্যাক্সিডেন্ট না হয়, দোয়া করেন 2টা বক্তায় আসবেই এখানে। কারণ ডক্টর গোলাম মাওলা স্যার এখন আমার ওস্তাদ, শুধু ওস্তাদ নয়, বিশ্ববিদ্যালয়ে পড়েছে আমির হামজা তার ছাত্র, এরপরে মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ আমির হামজার পিএইচডি, তিনিও ছাত্র। আর ওই ছাত্রের গর্বের বিষয় আর কি হতে পারে, তার শিক্ষক আজকে উপস্থিত। স্যারের অধীনে আমি শুধু ছাত্র ছিলাম না, এখন আমার পিএইচডি তার অধীনে চলছেই। সুতরাং স্যার এসেছে মাহফিলে, উনি আসবেনই। আর শ্বশুর না আসে কি পারে বলেন? আপনাদের এই মাদ্রাসা যদি কখনো এমপি আসে, এমপি আসছে তার প্রমাণ হলো, সামনে যদি পুলিশের গাড়ি ঢুকে যায়, তাহলে ধরে নিতে হবে পিছনে এমপির গাড়ি আছে। পুলিশের গাড়িতে তো ঢুকছে, এমপি ছাড়া তো ঢোকার কথা না, হয়তো পিছনে আছে। তো জামাই যেহেতু এসেছে, শ্বশুর না এসে কি পারে? আর আমি কি এতই বকা যে শ্বশুর স্যার এসে পিটন খাবো আপনাদের? সুতরাং সবই হবে। আপনারা সকলে বসেন। আল্লাহ ভাই দাঁড়াচ্ছেন কি ধরনের? 1 নম্বর মানে একবারে 1 2 3 একবারে উঠেন যান। আমরা কোরআনের কথা বলবো, আপনাদের সন্দেহ দূর হয়েছে ইনশাল্লাহ। আপনারা তাদের জন্য দোয়া করেন যেন আসতে পারে। আমার সাথে 2টারই কথা হয়েছে, আমির হামজা
এবং মুফতি বদরুল সাহেবের সাথে সশরীরে কথা বলে তারপর আমি এখানে উঠেছি ইনশাআল্লাহ। দোয়া করেন। আমরা আলোচনা করব এবং শুনবো কোরআন থেকে। বলেন কোথায় থেকে? কোরআনের আলোচনা কখনো শেষ হবে? বাউইখলা মরহুম ইয়াকুব আলী রহমাতুল্লাহ শুরু করেছিলেন। হাদুল মাদ্রাসার বয়স শতবর্ষী মাদ্রাসা, কিয়ামত পর্যন্ত আলোচনা হবে। কখনো কোরআনের আলোচনা শেষ হবে? এই চ্যালেঞ্জ কার? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। কোরআনের আয়াত শেষ হলে কি বলতে হয় ভাই? এটা কি আপনাদের বলে দেওয়া লাগবে? এই আল্লাহ আকবার স্লোগান সত্যি কিন্তু কোনো দলীয় স্লোগান, কিন্তু আমাদের দেশে গত 15 বছর অনেক জালসাতে আল্লাহ আকবার স্লোগান দিলে পারে বক্তাকে নামিয়ে দিয়েছে। তাদের মনে হয়েছে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান, শহীদ যে অমর হোক বিএনপির স্লোগান, পল্লীবন্ধু জিন্দাবাদ জাতীয় পার্টির স্লোগান, আর লিল্লাহে তাকবীর এটা ইসলামী দলের স্লোগান। সত্যি কিন্তু কথা তাই। এই স্লোগানের ফাউন্ডারকে কবে থেকে শুরু হলো আপনাদের জানা দরকার। আল্লাহর নবী যখন ইসলামের প্রথম দিকে নবী আমার ইসলামের কথা বললেই গ্রেপ্তার, হামলা মামলা হয়, সেই সময় নবী একদিন গোপনে দিনের দাওয়াত দিচ্ছেন সাফা পাহাড়ের উপরে দারে আরকামের বাড়িতে গোপনে ইসলামী আন্দোলনের মিটিং করতেছে। সন্ত্রাসের ভয় দেখলেই গ্রেপ্তার হবে, হামলা হবে। নবী মিটিং করতেছে আর সাহাবীরা পাহারা দিচ্ছে চতুর্দিকে। কে যেন ওমরকে বলল, ওমর আবু জেহেলকে খবর দিল। আবু জেহেল ওমর সহ পূর্ব প্রস্তুতি নিয়ে পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে হামলা করার নিয়তে আগায় গেলেন। ওমর আসতেছে বিশাল বড় তরবারি নিয়ে। আল্লাহ নবীর চাচা আমির হামজা নবীকে গিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ আজকে জীবনের শেষ হয়েছে, দেখো মরুভূমির ভিতরে টকবক করতে করতে ওমর আসতেছে, তোমাকে আজকে আর বেঁচে রাখবে না, আমাদেরও শেষ করে দিবে। আল্লাহ নবী কিছুই না বলে বললেন, চাচা ওমরকে আসতে দেন। হযরত ওমর গেলেন। আল্লাহ নবী বসা নবী হযরত ওমর কাছে আসলে পারে হযরত ওমরের তরবারিতে হাত দিয়া নবী আমার বলতেছে, আল্লাহ আমি এত দোয়া করি, আমার ওমরকে কি ইসলামের জন্য তুমি কবুল করবে না? হযরত ওমর নবীকে দেখেছে দূর থেকে, কিন্তু এত কাছে থেকে কখনো নবী দেখার সৌভাগ্য হয়নি। মুখের কাছে যখন এসেছে আল্লাহ নবীর দেদীপ্যমান চেহারা দেখে হযরত ওমরের মাথা খারাপ হয়ে গেল। নবী কত সুন্দর। অনেক বক্তা ভুল ওয়াজ করে, আমিও ভুল ওয়াজ করেছি। আল্লাহ নবী পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, নাউজুবিল্লাহ, তা না। আপনারা সামাইলে তিরমিজিতে একটা বাব আছে, বাবে মা জাফি খলকি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হযরতে জাবের বিন সামুরা বলেন, একদিন পূর্ণিমার রাতে মদিনায় নবী আমার একটা চাদর গায়ে দিয়ে ঘুরতেছে রাতে, জ্যোৎস্নার রাত। আমি জাবের একবার নবীর দিকে তাকালাম, একবার পূর্ণিমার চাঁদ দেখলাম, কে সুন্দর। এক সময় আমি যাবেন নিজের চোখে দেখলাম, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আমার নবীর চেহারা আরো অনেক সুন্দর। হযরত ওমর এই দিক তাকান, তরবারি নিয়ে নবীকে মারবে। নবীর চেহারা দেখে ওমর থরথর করে কাঁপতে কাঁপতে মাথা গায়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মাথা নিতে এসেছিলাম আপনার, কিন্তু মাথা দিলাম আমার, হুজুর আমাকে কালেমা পড়ায় দেন। নবী ওমরকে মুসলমান বানিয়ে যখন আনন্দের অশ্রু কামতেছে, ওমর বলে, হুজুর ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, এই শ্রেষ্ঠ ধর্মের মিটিং ভিতরে হবে কি কারণে? নবী বলতেছে, আবু জেহেলের নির্যাতন। আবু জেহেলের নির্যাতন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেলের কোনো পাওয়ার নাই, আবু জেহেলের পাওয়ার হলো প্রশাসন, আর প্রশাসনের মূল হলাম আমি। সে আমি যদি আপনার হয়, আবু জেহেলের প্রশাসন নাই, জালেমের ক্ষমতার 1 মিনিটও নাই। জোরে বলেন কথা ঠিক না? আমরাও দেখেছি এদেশের সেনাবাহিনী যখন জিরো হয়ে গেছে, জিরো টলারেন্স নীতি অবলম্বন করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জালেমকে সময় তো দূরের কথা, রান্না করা খাবারও খেতে দেয়নি। জোরে বলেন কথা ঠিক না? হযরত ওমর সঙ্গে সঙ্গে বলেন, হুজুর মিটিং হবে, মিছিল হবে, জোরে চলে। আল্লাহ নবীকে সামনে দিয়া হযরত ওমর সেই দিন মাথা পেয়ে কাবার চত্বরে একটা স্লোগান দিয়েছিলেন, লিল্লাহে তাকবীর,
সমস্ত সাহাবারা নবী সহ কলিজা ছেড়ে সেদিন বলেছিলেন আল্লাহু আকবার। ওই একটা স্লোগান ১৫০০ বছর পরে আজকে যদি আমরা বাউই খোলার জালসায় দিতে চাই, ৩টা তাকবীর দিবেন কলিজা ছেদ করে, আসমান জমিন ভারী করে, আপত্তি নাই তো? প্রথম তাকবীর দিবে এখানে যারা আছেন এই বাউইখোলা আশেপাশে এই গ্রামের লোক যারা আছেন বাউইখোলার লোকেরা দিবেন, বাইরের লোকেরা দিবেন না। লিল্লাহে তাকবীর। এবার আপনারা যারা বাহিরের লোক তারা দেন লিল্লাহে তাকবীর। এবারে এক স্লোগান দেবেন, ভিতরে বাহিরে, দাঁড়ানো বসা, ঘুমন্ত জাগ্রত, পুরো এলাকা যেন থর থর করে কাঁপে, আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় স্লোগান। পারবেন তো ইনশাআল্লাহ? দুটা হাত তুলেন আমার সাথে, হাত নাড়ান। এবার তাকায় দেখেন, দেখেন কোরআনের বিলের শাপলা ফুল কিভাবে কিভাবে ফুটতেছে। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, যে দলে কোরআন নাই ওই দলে ভোট নাই, যে দলে কোরআন নাই লিল্লাহে মন খারাপ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি আমার কথা লিখতে গিয়ে সাগরের পানি যদি কালি হয়, লিখতে লিখতে সাগরের পানি এক সময় শেষ হয়ে যাবে। অনুরূপ আরেকটা সাগরের পানি এনে যদি আবারও কালি বানানো হয়, দ্বিতীয় আরেকটা সাগরের পানিও শেষ হবে। তবু আল্লাহর কথা, কোরআনের কথা কখনোই শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয়, শুধু আলেমের, যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। তাকান, কিয়ামত পর্যন্ত আলোচনা হবে, তবুও কোরআনের আশ্চর্যান্বিতা, কোরআনের বিস্ময়কারিতা, কোরআন কখনো শেষ হবে লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই দিক তাকান। হিন্দুদের কিতাবের নাম হলো বেদ, ঠিক না? বেদ আবার 4 প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। খ্রিস্টানদের কিতাব 2 রকম, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। কারোটা জিন্দাবেস্তা। এরকম বহুজনের কিতাব, ধর্মগ্রন্থ বহু রকম আছে, কিন্তু পৃথিবীর সকল ধর্মের থেকে আমার কোরআন ধর্মগ্রন্থের শ্রেষ্ঠ। এটা ঠিক না ব্যাটিং করে বলেন? আমি আপনাদের প্রমাণ দিব, বাংলাদেশে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। প্রতি 5 মাইল পর পর ভাষার সুর আলাদা, জানেন আপনারা? এটা 5 কিলোমিটার পর পর ভাষা কিন্তু আলাদা। আপনারা কি মনে করেছেন পাবনার ভাষা আর আমাদের বগুড়ার ভাষা এক? কবি সৈয়দ মুস্তফা আলী বলেন 5 মাইল পর পর ভাষার টান ভিন্ন। আমি নিজে দেখেছি, সারা বাংলাদেশ আপনাদের দয়ে ঘুরি। আপনাদের আমাদের বগুড়াতে যারা বাস করি, বগুড়ার অরিজিনাল ভাষা কি? বগুড়ার আঞ্চলিক ভাষা হলো মামুতে আলু আলু, ওই কাউলে ফোনাক্কে লিয়া আলু, খালি আলু। নওগাঁ অথবা জয়পুরহাটে যদি আপনি যান,
জয়পুরহাট অথবা নওগাঁর লোকেরা গরুকে বলে আপনি আর বাপেক বলে তুই। গরুকে বলে আপনি খাবিন খাবিন গুদগুদাবিন না, আর বাপেক বলে কে বা তুই খাসু। পুরো রংপুরের লোকজন র বলতে পারে না। তোমার বাড়ি কোথায় ভাই? বলে মোকরো বাড়ি পূর্বায়ে। আপনার রাজশাহী পার হলে পারে যতবারই বক্তা যায় গাড়ি থেকে নামলে আগে বলে হুজুর আসসালামু আলাইকুম, চাপাই গেলে আগে শালা তারপরে হুজুর। এই তো আপনাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ায় গিয়েছিলাম, ওরা কথা বলে, কেউ বলে না ভাই তোমার বাড়ি, বলে আমার বাড়ি হিরাজগঞ্জ। এ ভাই, তারপর কেউ বলে না টাকা, সবাই বলে টেহা। আপনাদের পাবনার অরিজিনাল ভাষা কি আপনারাই ভালো জানেন। তবে এই রকমই মনে হয় গেদা কনে গেছিলি, কয় শহের বিদিন। কি কামে গেছিলি? কয় ঘুরদি হুরুম মুরুম খায়া লায়ামা কুরহির বাচ্চা নেয়া, তারপর আসতেছি। ও কোনে কয় টাক্কি জিন, ঠিক না? 5 মাইল পর পর ভাষা আলাদা। কিন্তু আপনাদের দয়া, আমি 2 বার গিয়েছি মক্কা মদিনায়। কাবার পাশে দাঁড়িয়ে কাবার ইমাম আল্লামা শেখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, তখন ওই তেলাওয়াত শুনে কি পাবনা, কি ঢাকা, কি মালয়েশিয়া, কি সৌদি আরব, কি সুদান, কি আফ্রিকা, কি তিউনেশিয়া, সমস্ত মুসলমানের ভাষার মিল নাই, চেহারার মিল নাই। কিন্তু যখন কোরআন তেলাওয়াত হয়, সমস্ত মুসলমান হাত বেঁধে কাবার ইমামের তেলাওয়াত শুনে চোখের পানি দিয়ে যায়, নামাজ ভিজে যায়। তার মানে আকাশের নিচে জমিনের উপরে একমাত্র অথেন্টিক জেনুইন কিতাবের নাম হলো দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকুন। সেই কিতাবের নাম হলো আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কথা বলবো কোরআন থেকে। এদিক তাকান ইনশাআল্লাহ। আমাকে একটু লাইন উঠায় দেন, আমার সঙ্গে একটু বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে সিরিয়াল নম্বর হলো 23 নম্বর সূরা। কথা বলেন কয় নম্বর সূরা? 23 নম্বর সূরা। যেই সূরাটা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুন নামে পরিচিত। এই সূরাটা নবীর মক্কার জীবন অবতীর্ণ হয়, নাম বলা হয় মাক্কি সূরা। এই মুমিনুনের 23 নম্বর সূরা। এটাতে 118টি আয়াত রয়েছে, 6টি রুকু রয়েছে। আমাদের তেলাওয়াতকৃত এই সূরার আয়াত নম্বর হলো 12 এবং 13। এখান থেকে কথা বলতে চাই, আপনারা একটু দোয়া করেন। আমি গুনাহগার জন্য 50 সামকেও পা কাটে। আমি খুব তাজ্জব হয়েছি, আপনাদের সিরিয়াল ঠিক নাই। কারণ আমি জানি যে মাওলানা আলহাজ শফিউল্লাহ ভাইয়ের কোরআন তেলাওয়াতের পরে বাংলাদেশে একমাত্র আজকের পরের 2 বক্তা না, এরপরে বড় ধরনের কারি আব্দুল বাসির সাহেবের মতো অথবা আন্তর্জাতিক নন্দিত কারি ছাড়া আমাদের তেলাওয়াত খায় না পাবলিকা। তারপরে যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। তো আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলছেন, আমি তাফসীর আকারে বলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে স্থাপন করেছি এক নিরাপদ আধারে। তাহলে বোঝা গেল কোরআন বলতেছে মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস দিয়ে। যারা মানুষ আছেন তারা বলেন তো আল্লাহ আমাদের কি দিয়ে বানিয়েছে? যারা কথা বলেননি জোরে বলেন আল্লাহ আমাদের কি দিয়ে বানিয়েছে? আপনারা বলেন মাটি দিয়ে। মিথ্যা কথা, মাটি কোরআনে লেখা নাই। আল্লাহ তাআলা বলেছেন মাটির উপাদান দিয়ে। উপাদানের নাম হলো নির্যাস, সরাসরি মাটি না। কেমনে প্রমাণ? আপনার শরীরে অ্যাক্সিডেন্ট করলে রক্ত বাড়ায়, মাংস বাড়ায়, চর্বি বাড়ায়, কিন্তু বালু মাটি অথবা কাদো মাটি কি বাড়ায়? কারণ আল্লাহ তো মাটি দেয়নি, দিয়েছে মাটির উপাদান। মাটির উপাদান মানে কি? মাটির ফ্লেভার এখানে আছে। মাটিতে যা যা আছে আমাদের শরীরেও তাইতেই আছে। ঠিক না? ঠিক বলেন। মাটিতে কি আছে? মাটির ভিতরে বিজ্ঞান প্রমাণ করেছে মাটিতে আছে অক্সিজেন, মাটিতে আছে নাইট্রোজেন, মাটিতে আছে হাইড্রোজেন, মাটিতে আছে ম্যাগনেসিয়াম,
মাটিতে আছে পটাশিয়াম, মাটিতে আছে আয়রন, মাটিতে আছে সালফার। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরে ঠিক মাটিতে যা যা আমরা পাইছি, আল্লাহর ঘোষণা অনুযায়ী কথা সত্য, মানুষের শরীরে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন যা আছে সব মিলে গেছে, একটাও কম নাই, সব রয়েছে। বলেন আল্লাহু আকবার। তাই তো বলা হয় কোরআন হলো বিজ্ঞানের কিতাব, দি সাইন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন। বলেন তো কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন। কোরআন আগে, বিজ্ঞান যা বলে তা ঠিক হয় না। বিজ্ঞান এক সময় বলল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, কিছুদিন পর বলল সামথিং ইজ রং, সূর্য ঘুরে না দাদা, ভুল হয়ে গেছে, পৃথিবী ঘুরে। পাবনা জেলা স্কুলের ছাত্র তখন জেগের পরিবর্তন, আগে ঘুরতো সূর্য, এখন ঘুরে পৃথিবী, আগে সূর্য এখন পৃথিবী। কিছুদিন পর বলল আগের দুটোই ভুল, সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে না, আসলে দুটোই ঘুরে। আমরা বলেছি সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, সাথে তোমাদের মাথাও ঘুরে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে মানুষ মাটির তৈরি, মাটির উপাদান দিয়ে আল্লাহর ঘোষণা অনুযায়ী মিলে গেছে, সত্যি মানুষ মাটির তৈরি বিজ্ঞান দিয়ে। এখন আমরা প্রমাণ করব কোরআন কি বলে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে স্পষ্ট বাংলায় লেখা আছে, আপনারা পড়ে দেখবেন। মানুষ মাটির তৈরি, তার জবাব হলো তিনটি। বলেন কয়টি? আর একটা আয়াত দিয়ে আপনাদের একটু ইমানটা আরো পরিপক্ক করি। মানুষ মাটির নির্যাস থেকে তৈরি, আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দা শোনো, এই মাটি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছিলাম। আজকে তুমি মারা গেলে ধানুয়া ঘাটা অথবা বায়ু খোলা মাটির কবরেই তোমাকে রেখে দিলাম। আবার যেদিন কিয়ামত হবে, সেদিন আমার ইসরাফিল বাঁশিতে যখন ফু দিবে, সেই কবর থেকে, মাটি থেকে তোমাকে আমি আল্লাহ আবার উঠাবো। এখান থেকে প্রমাণিত হলো সত্যি কিন্তু মানুষ মাটির তৈরি। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো তিনটি। বলেন কয়টি? জোরে বলেন। প্রথম নম্বর কি? আমাদের শরীরে মাটি আছে, তার জবাব হলো তিনটি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, এখানে তারা বসে আছেন তাদের সবার বাবার কিন্তু মিল আছে। আমাদের সকলের আদি পিতার নাম কিন্তু আদম নবী, ঠিক না? আপনারা বলেন তো, আদম নবী আমাদের বাপকে আল্লাহ কি দেওয়া বানাইছে? যারা বলেন, আদম নবীকে কিন্তু আল্লাহ পুরোটাই মাটি দিয়ে বানাইছে। তারপরে আল্লাহর হুকুমে মাটি কিন্তু অটোমেটিক গোস্ত হয়ে গেছে। আদম নবী কিন্তু সত্যি মাটির তৈরি। এই জন্যই তো একটা গান আছে, মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। এখান থেকে প্রমাণিত হলো কিন্তু মানুষ মাটির তৈরি, আমাদের বাবা মাটির তৈরি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, যেহেতু আমাদের পিতার নাম আদম, আমাদের পিতার আদম আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ মাটি দিয়ে বানাইছে, সেজন্য কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে, বাবার শরীরে মাটি থাকার কারণে সন্তানেরাও অটোমেটিক মাটি হবে। এক নম্বর জবাব আমার বাপ যা, আমিও তাই। বাপ মাটি, আমরা কি? জোরে বলেন। আমরা এই জন্য বলি মানুষ মাটির তৈরি, আমিও মাটি, কারণ বাপের সাথে আমার মিল আছে। আমার বাংলাদেশে যারা বলে মানুষ এসেছে বানর থেকে, ডারউইনের মতবাদ, তাদের কথাও ঠিক। তারা যদি শিওর হয় মায়ের কাছ থেকে যে আমাদের শরীরে মানুষের রক্ত নাই, বানরের রক্ত আছে, তাহলে তারা ঘোষণা দিচ্ছে আমরা বানরের বাচ্চা। কিন্তু যারা মানুষ, তারা বলবে আমরা মানুষ মাটি থেকে এসেছি, ঠিক না ব্যাটিং করে বলে। আমাদের বাংলাদেশে ডারউইনের মতবাদ প্রতিষ্ঠিত করেছে নাস্তিকের নাম হলো ডক্টর জাফর ইকবাল সার। নাম শুনছেন আপনারা? তুরিন আফরোজ, নিঝুম মজুমদার, শাহরিয়ার কবির। আমার বাংলাদেশ যদি এভাবে আর 5টা বছর চলতো, দেশ কোথায় যেত তা জানতাম না, তবে মাদ্রাসা থেকে নাস্তিক বের হতো। সেই শিক্ষা ব্যবস্থা এই গজব দিয়েছিল, করে বলেন ঠিক না ব্যাটি? মনে নাই? গত বছর আমি নিজে একটা মাস্টার, ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আমি নিজেও। গত বছর প্রাইমারির 4র্থ না 3র্থ শ্রেণীর বইতে, ধর্ম বইতে দেখা গেল, বইয়ের ধর্ম বইতে, ইসলাম শিক্ষা বইতে উপরের পৃষ্ঠায় কাবা শরীফের ছবি, মক্কার ছবি। ঠিক বইটা ভাবে এইরকম করলেই ভিতরে দুর্গার ছবি, 10 হাত নিয়ে মা দুর্গা দাঁড়িয়ে আছে কাবার নিচে। এটা কেন হলো? সরকারের সাথে সাথে জরুরি তলব করে বইগুলো তুলে নিয়ে নতুন করে ছাপালো।
খবর পেয়ে দেখলাম আপনারা এখন বের হয়েছে 5 তারিখের পরে, এই বইগুলো আসলে বাংলাদেশে ছাপানো হতো না, এদেশের মাদ্রাসা স্কুলের বইগুলো ছাপানো হতো ইন্ডিয়াতে। এজন্য ইচ্ছা করে তারা পরতে পরতে ছবি বিভিন্ন আদর্শ দিয়ে বাংলার মুসলমানকে নাস্তিক করত। এখন ক্লিয়ার বক্তব্য, এখন আর বাংলাদেশ ইন্ডিয়ার মুখাপেক্ষী নাই। এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে। দ্বিতীয় স্বাধীনতার দেশের কোটি কোটি ছাত্র জনতা রক্ত দিয়ে স্বাধীনতা কিনে, আগামী দিন আর ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে না, এখন কথা হবে ইন্ডিয়ার চোখের দিকে তাকিয়ে। জোরে বলেন কথা ঠিক। আপনাদের মনে রাখা দরকার, ইন্ডিয়া আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, যে কোনো সময় যুদ্ধ লাগতেই পারে। এখন বুঝতেছি ইন্ডিয়া আমাদের বন্ধু না শত্রু। বন্ধুই যদি হবে, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী সংসদে বলতো আমরা মুসলমান, বাংলাদেশ চলবে ইসলাম দিয়ে, মদিনার সনদ দিয়া। এখন আমরা বুঝতেছি সত্যি চলেছে, তবে মদিনার সনদ দিয়ে নয়। এতদিন পর্যন্ত বাংলাদেশ চলেছে মোদির সনদ দিয়া, আগামী দিন বাংলাদেশ চলবে কোরআনের আইন, মদিনার সনদ দিয়া। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন তো, মানুষ মাটির তৈরি, তার জবাব কয়টি? বলেন কয়টি? গেল কয়টা? একটা। আছে কয়টা? জোরে বলেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, মানুষ মাটির তৈরি। আমার চেহারার দিকে তাকান, আমরা কিন্তু এমনি এমনি পৃথিবীতে আসেনি। আমি আব্দুল বারী রশিদি কিন্তু বৃষ্টির পানির সাথে কিন্তু ভেসে আসেনি, অথবা আপনারা প্রচন্ড ঝড়ের সাথে কিন্তু আকাশ থেকে পড়েন নাই। মানুষ আসার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা হলো স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই কিন্তু সন্তান আসে, ঠিক না ভাই? কিভাবে আসে আপনারা জানেন? ওই গান কি আপনাদের মনে নাই? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া, সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা স্বামী স্ত্রী হয়তো আপনাদের গ্রামের নাম হলো এই বাউইকোলা গ্রামের, রাতের বেলা কোনো ঘরে হয়তো স্বামী স্ত্রী মিলিত হয়েছে, দিনের পর দিন মিলনের মাধ্যমে এক সময় স্বামীর অজান্তে কিন্তু বীর্য নামক একটা নাপাক পানি আস্তে করে কিন্তু চলে গেল মায়ের জরায়ের ভিতরে, ডিম্বাণুর ভিতরে। ওটাই আল্লাহ করারিম মাকিন বলেছে, ইংরেজিতে তার নাম হলো আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, একটা সুরক্ষিত প্যাকেটে। যখন স্বামী স্ত্রীর ভিতরে যখন এটা ইস করেছে, তখনও কিন্তু মা বুঝতে পারেনি আমার ভিতরে সন্তানের এই বীজটা ঢুকে গেল। মা বুঝতে পেরেছে কিন্তু 1 মাস পর। প্রত্যেকটা মেয়েরই কিন্তু মাসিক হয়, জোরে বলে না হয় না? কিন্তু এই জন্য এই সময় যখন মেয়েটার হয়নি, তখন মেয়েটার চিন্তা করে, তাহলে কি আমার পেটের ভিতরে সন্তানের আসলো নাকি? স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো, আমার সন্দেহ হচ্ছে, মনে হয় আমার পেটে সন্তান এসেছে। স্বামী তখন বলতেছে, পাগলি রে, ধুর তুমি কি কও, এখন সন্তান নেওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা 3 বছর পরে চিন্তা করব। কিন্তু মহিলা বলতেছে, না, আমার বিশ্বাস হচ্ছে এতদিন আমি অসুস্থ কেন হচ্ছে না, মনে হয় আমার কিছু একটা হয়েছে। 7 দিন পর একদিন সন্ধ্যাবেলায় বউ স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো, আপনি এখন কোন জায়গায়? স্বামী বলতেছে, আমি এখন শরৎগঞ্জ বাজারে। বিবি বলতেছে, আসার সময় ঔষধের দোকান থেকে একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন, নাম হলো ইজি বেবি টেস্ট। সন্তান আছে কিনা সেটা পরীক্ষা করার যন্ত্র, দাম হলো 70 থেকে 100 টাকা। স্বামী ওটা নিয়ে এসে যখন বিবিকে দিয়েছে, ফজরের নামাজের সময় বিবি তখন ঘুম থেকে উঠে একটা পাত্র বদনা বা মগের ভিতরে সকালের পেশাবটা ধরে নিয়ে ফজরের নামাজ পড়ার পর ওই কাঠিটা ছিঁড়ে দিয়ে আস্তে করে যখন পেশাবের ভিতরে ওই ইজি বেবি টেস্ট একটা যন্ত্র থার্মোমিটারের মতো ছেড়ে দিয়েছে। নিয়ম হলো, যদি পেটে সন্তান থাকে 1 মিনিট পর একটা লাল রং ধারণ করবে। বিবি তাকায় আছে, দেখি ঘটনা কি। ঠিক 1 মিনিট পর দেখা গেল ওই জায়গায় সবুজের পরিবর্তে লাল হয়ে গেছে। তখন বিবি নিশ্চিত হয়েছে আমার পেটে সন্তান আছে। বিবি তখন ওই কাঠিটা নেই, এক দৌড় দিয়া স্বামীকে পিছন থেকে জড়ায় বলতেছে, স্বামী গো,
এই কাঠি বলতেছে আমার পেটের সন্তান আছে, আল্লাহ যদি কবুল করেন এখন থেকে 10 মাস পরে আমি মা হব, আর আপনি হবেন এই ছেলের বাবা। এই যে খেলা কিন্তু শুরু হয়ে গেল ভাই। আপনারা বলেন তো বীর্য, যাকে ইংরেজিতে বলা হয় স্পাম, এই যে জিনিসটা শুরু হলো, কিন্তু এর উৎপন্ন নাপাক পানি আসে কিন্তু কোথায় থেকে? প্রত্যেকটা প্রাণীর নাপাক পানি উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে। বুঝে থাকলে আপনাদের বলা লাগবে, বলেন তো খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? জোরে বলেন। মিলছে? মিলছে? মানুষ মাটির তৈরি, তা কি মিলে? বীর্য উৎপন্ন হয় মাটি থেকে, রক্ত থেকে, রক্ত আসে খাদ্য থেকে, আর পৃথিবীর সব খাবার উৎপন্ন হয় মাটি থেকেই। তো কথা ক্লিয়ার। শুধু একটা খাবার মাটি ছাড়াই হয়। নীলফামারী ডোমারের এক মাহফিল, এরকম বড় মাহফিল, আমি আর আমার শ্বশুর গিয়েছি। আমি যখনই বলেছি সব খাবার উৎপন্ন হয় মাটি থেকে, এক মুরব্বীকে, হুজুর সবই হয় কিন্তু বিড়ি সিগারেট বাদ দিয়ে। মুরব্বী মানুষ তো কিছু বললাম না, কয় হ্যাঁ বিড়ি সিগারেট মাটি থেকে হয় না, দোকানে গেলেই পাওয়া যায়। আমি দেখছি আসলে বিড়ি সিগারেট কি মাটি ছাড়া হয়? মাটি দিয়ে হয় না, ছাড়া হয়। আমির হামজাক বলে দেখেন, কুষ্টিয়া মাহফিলে গেলে আমরা যখন ধান তুলি, এদিকে গেলে রসুন তুলি, আর কুষ্টিয়া গেলে পরে বক্তাদের কালেকশন করা লাগে তামাক। ভাইজান আল্লাহর কোন বান্দা আছেন 8টা জান্নাতের নামে নামে 8 মণ তামাক দিবেন। 8 মণ তামাক দিলে আল্লাহ আপনাকে 8টা জান্নাতের চাবি দিয়ে দিবে। ওখানে তামাক দিয়ে জান্নাত বেচা লাগে, তামাক ছাড়া তো নাই কিছু। তাহলে আপনার বলেন, তামাক ভিতরে থাকে সিগারেটের, সেটার নাম হলো তামাক, হয় মাটিতে। আর সিগারেটের উপরে জিনিসটার নাম হলো কাগজ, কাগজের বাপের নাম হলো বাঁশ, আর বাঁশ উৎপন্ন হয় কোথায় বলেন? সব খাবার মাটি। অনেকে মন খারাপ করতেছে, আমরা খাই একমাত্র সিগারেট, এর বিরুদ্ধে আপনার বক্তব্য দেওয়া লাগবে না। সুখবর, আনন্দের সংবাদ, সিগারেট যারা খান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সব বক্তার ওয়াজ একরকম, আমার ওয়াজ আরেক রকম। বিড়ি সিগারেটে কোনো বাধা নাই, আপনারা অজালে খাবেন। আমি দলিল দিয়ে দেবো আজকে, বিড়ি সিগারেট খেলে কোনো বাধা। আপনারা কি আমার প্রতি মন খারাপ করতেছেন? আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগে কাজ করেছি। আমি হুবহু শ্বশুর বদরুল রশিদ মতো ওয়াজ করতে পারি, আমির হামজার মতো ওয়াজ করতে পারি। আমি যদি বক্তব্য দেই খালেদা জিয়ার, কেউ বুঝতে পারবেন না আলাদা, মনে করবেন এটাই মনে হয় খালেদা। আমি আপনাদের সিরাজগঞ্জের বক্তা রেজাউল করিম কাউসারি চিনতেন, মরহুম রহমতুল্লাহ, ওনার মতো ওয়াজ করি, তাও কিন্তু পারি। কয় এক লোক গেছে মাহির বাড়িতে, গিয়ে মাহি পিঠা আসতেছে, ছেলে হা করে আছে। মাহি কা বাবা তুমি হাসো কাকা? না মাহি আমার মুখিয়ে বিয়ে। এই তো হলো। আস্তে কন, সিগারেটের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। আমি ওমরাতে গিয়ে মনে আছে, কাবা শরীফে যখন আজান হলো, আমি নিজে দেখলাম জুব্বা পরা সৌদিয়ান একটা লোক গাড়ি থেকে নেমে সিগারেট টানতে টানতে সিগারেট ফেলে দাও, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম হাত যেখানে বাদে বাদুক, আপত্তি নেই, কিন্তু সিগারেট খেলে ওযু তো করলো না, ওযু ছাড়া কি নামাজ হয়? এরপরে আমি আমার মুয়াল্লিমকে বললাম, ভাই সিগারেট খাইলে ওযু করলো না? কয় তাই তো। এরপর আমার তো মাথা খারাপ হয়ে গেল, ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম নাওয়া কেসে ওযু, ওযু ভাঙ্গার কারণের ভিতরে আসলেই কিন্তু সিগারেট নাই। আচ্ছা হুজুর, এটা গোপন কথা, কেউ কিন্তু এতদিন বলে না। সত্যি কিন্তু সিগারেট খেলে ওযু থাকে। অনেক যুবক বলতেছে হুজুর খাওয়ার ভিতরে একটাই খাই, ডায়াবেটিক হুজুর মিষ্টি খায় না, খালি সিগারেটটাই খাই। আপনারা খাবেন, আমি আপনাদের বললাম অসুবিধা নেই। পেশাব করলে ওযু যায়, পায়খানা করলে ওযু ভাঙ্গে, স্বপ্নদেশ ওযু যায়, সিগারেট খাইলে ওযু থাকে। ভাঙলে পারে লেখা থাকতো, কোনো কথাতে লেখা নাই। আপনারা খাবেন, কিন্তু দুইটা সমস্যা। শর্ত কি? এক নম্বর হলো বিজ্ঞান বলেছে সিগারেট আর বিড়ির ভিতরে একটা বিষ থাকে, নাম হলো নিকোটিন। এই নিকোটিন কেউ যদি নিয়মিত সিগারেট আর বিড়ি খায়, ওই মানুষটি অবশ্যই ফুসফুস ক্যান্সার, লিভার সিরোসিস, ডাইরেক্ট ক্যান্সার, কিছু না হলো অবশ্যই টিবি রোগীতে মারা যাবে। আপনি যদি বলেন হুজুর মরি, আমি মরবো, খাবো, খেতে পারেন। আরেকটা বিপদের কারণ হলো, আপনারা জানেন পচা মাছ কিন্তু মানুষ কেনে, কেনে না? পচা মাছ, ষাটি মাছ, আপনাদের দিকে কি বলে টাহি মাছ, টাহি মাছ কিন্তু পাবলিক কেনে, যে টাহি মাছ খাওয়া না গেলেও শুটকি করে খাওয়া যাবে, তাই না? পচা মাছও কিন্তু মানুষ কেনে।
আমি নিজে দেখেছি বাচ্চার পায়খানা, কুকুর হয়তো খাবার পায়নি, শেষমেশ কি করবে কুকুর তখন, পায়খানা খাক না খায় মুখ দেয়, ফ্লেভারটা নেয় কেমন, মুখ দেবে কেমন গন্ধ, তার মানে খাওয়া যাবে না, খুবই খারাপ। খাক না খাক কুকুর মানুষের পায়খানা তো কুত্তা মুখ দেয়। এখন পর্যন্ত কেউ দেখেছেন? আমি 100 টাকা দেব পুরস্কার, সিগারেট ফেলা দিয়েছে এমপি, সিগারেট ফেলা দিয়েছে ওসি, আর সেই সিগারেট ব্যানসনে কুকুর মুখ দিয়েছে, এমন কোন ঘটনা কেউ বলতে পারবেন? তার মানে সিগারেট একমাত্র তারাই খাবে যারা কুত্তাও খায় না, কুত্তার থেকে তারা আরো 1 গ্রেড নিচে, তারা খেতে পারেন। কে কে খাবেন একটু হাত তুলে। মন খারাপ করলেন? এখান থেকে কিন্তু মনে গেল আসলেই কিন্তু মানুষ মাটির তৈরি। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর ব্যাখ্যা কি, দিকে তাকান। আল্লাহর কোরআন কিন্তু বলতেছে, আমি গল্প করতেছি না, ইবনে কাসির করে দেখেন, মানুষ মাটির তৈরি। তার 3 নম্বর জবাব, বন্ধু যখন মায়ের পেটের ভিতর আমি প্রথম ঢুকেছিলাম, তখন আমার আল্লাহ ডাক দেয়া বলেছিল, ফেরেশতারা রে, পাবনা জেলার আটঘরে উপজেলার এই বালুঘাটা গ্রামে একটা সন্তানের জন্ম হবে। আজকে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুর ভিতরে গিয়েছে। এই অনাগত সন্তানের নাম হবে ডক্টর গোলাম মাওলা। এই অত্যন্ত পাড়াগাঁও থেকে লোকটা বড় হবে, বিশ্ববিদ্যালয়ের টিচার হবে। 100 বছর পর লোকটা যখন মারা যাবে, তখন ডক্টর গোলাম মাওলাকে দাফন কাফন করা হবে বালুঘাটাতে। আল্লাহ কিন্তু জায়গা দেখায় দেয়, কবরের জায়গা কিন্তু আল্লাহ আসমান থেকে দেখায় দেয়। হাদিসের ভিতরে আছে, তখন 2 জন ফেরেশতা পাখা মারতে মারতে আরশাদিন থেকে যেই মাটিতে আপনাকে দাফন করা হবে বন্ধু, ওই কবরের জায়গা থেকে এতটুকু একটু মাটি নিয়ে গিয়ে আপনার মায়ের ডিম্বাণুর ভিতরে ওই বাবার বীর্য নাপাক পানির সঙ্গে মাটিটা ঢুকায় দেয়, মিশিয়ে দেয়। সেজন্য নবী বলেন, যাকে আল্লাহ সেখানকার মাটি দিয়ে বানাইছে তাকে কিন্তু সেখানেই দাফন করা হবে। তার প্রমাণ হলো, বাড়ি হলো পাবনাতে, ওমরাতে বা হজে গিয়ে মারা গেছে মদিনায়। বলেন তো কবর হয় কোন জায়গায়? মদিনায়, কারণ ওখানকার মাটি দিয়ে বানাইছে। মানুষ ইচ্ছা করলে কিন্তু নিজের পছন্দের কবরে থাকতে পারে না। তার বাস্তব প্রমাণ বাংলাদেশের কোরআনের পাখি রইসুল মুফাসসিরিন আল্লামা সাইদি, উনি কিন্তু ওসিয়ত করেছে। ওনার একটা বই আছে, পরিবার বর্গের প্রতি আমি সাইদির উপদেশ। সেখানে ওসিয়তের ভিতরে বলেছে, আমি যদি বিদেশের মাটিতে মারা যাই, মক্কা মদিনায় মারা গেলে আমাকে জান্নাতুল বাকিতে তোমরা কবর দিবে। আর বাংলাদেশে যদি আমি চলে যাই, আমি সাইদির লাশ নিয়ে গিয়ে খুলনা দারুল কোরআন কামিল মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, বিশাল বড় মসজিদের মাঝখানে আমাকে তোমরা মাটি দিবে, যেন যখন আমি ঘুমিয়ে যাব তাহাজ্জুদের সময় আমার মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, আমি সাইদির কবর থেকে কিন্তু কোরআনের আওয়াজ শুনবো। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো, সাইদিরে আল্লাহ তোমাকে আমি বানিয়েছি পিরোজপুরের মাটি দিয়া, খুলনার মাটি দিয়া না। সেজন্য সিস্টেমে আল্লাহ জালেমের ষড়যন্ত্রে শহীদ করে দিয়া আল্লামা সাইদিকে কিন্তু পিরোজপুরে না, খুলনার মাটিতেই কিন্তু দাফন করেছে। এখান থেকে প্রমাণিত হলো আবার বন্ধু, সত্যি মানুষ মাটির তৈরি। ভাইরা আমার, এই কথা বললে, প্রাসঙ্গিক এই কথা না বললে পরে কোরআনের হক আদায় হবে না। আল্লামা সাইদি শুধুমাত্র রাজনৈতিক কোন দলের নেতার নাম নয়, সাইদি হলো পৃথিবীর মুসলিম উম্মার একটি সম্পদের নাম। জোরে বলেন কথাটি। আমি নিজে গিয়েছি। কি সমস্যা? সমস্যা সবই নেওয়া হবে, একটু ধৈর্য ধরেন। আমি নিজে গিয়েছি। বাংলাদেশের ভিআইপি প্রধানমন্ত্রী, এমপি মন্ত্রী ডক্টর ইউনূসও যদি কালকে উমরায় যায়, ডক্টর ইউনূসের জন্য কাবার দরজা খুলে দেওয়া হবে না। কি হবে? 100 জন প্রশাসনের পুলিশ আর আর্মি দিয়ে ঘিরে নিয়ে তাকে বিশেষ ভিআইপি কায়দায় ওমরা করার সুযোগ তাওয়াফ করতে দেবে। আর ভিড় ভাড় নাই, সোমা দিতে পারবে হযরত আসাদের, এইটুক পারবে, টাকায় থাকা লাগবে। এই বাংলাদেশের একমাত্র পীর নয়, কোন মুহাক্কিক নয়, কোন আলেম নয়, একমাত্র কোরআনের পাখি আল্লামা সাইদি কাবা তাওয়াফ করেননি, বরং ওনার জন্য সৌদি বাদশা
কাবা শরীফের দরজা খুলে দিয়েছে, সোনার তালায় সোনার দরজা খুলে দিলে আল্লামা সাঈদী তার নাম, যিনি কাবার ভিতরে গিয়ে এক টানা 2 রাকাত নামাজ পড়ে 30 মিনিট সেজদায় গিয়ে চোখের পানি ফেলে কাদার সুযোগ পেয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা অনেকে রাগ করি সরকারের উপরে, সরকার কামটা ভালোই করেছে, এটাই করবে। সাইদী সাহেব বলছে যে ওখানে গিয়ে আমি কোনো দোয়া করিনি, খালি দোয়া করেছিলাম 2টা, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। তাহলে আল্লাহ ওখানে দোয়া করেছে, সেই দোয়া কি কবুল হবে না? তাহলে রাগ করেন কেন? ভালোই করেছে, কিন্তু মনে রাখতে হবে, আমার মনে হয় এই সরকার বিগত জালেমকে আল্লাহ আরো 5 বছর 10 বছর সুযোগ দিত, কিন্তু দেয়নি। কখন? যখন দেশের 150 কোটি পৃথিবীর মুসলমানের কলিজার টুকরা আল্লামা সাঈদীকে যখন ওরা কেড়ে নিয়েছে, ওই রাতেই আমার আল্লাহর সিদ্ধান্তে জালেমের গদি আল্লাহ কেড়ে নিয়েছে। ধরে বলেন কথা ঠিক না বেটা? এখন অনেকে মন খারাপ করে, অনেকে বলতেছে হুজুর তাই বলে কি মাপটাপ অনেক কিছু বলতেছে। প্রিয় ভাইরা, এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর টিট, ইট মারলে পাটকেল খাওয়া লাগে। কামা তাদিন তুদান, যেমন কর্ম করবেন ওই রকম ফল পাবেন। মনে নাই এক ছেলে, অ্যাডওয়ার্ডের ছেলে মেয়ে যুবক যুবতী পড়ে, 2 জন চিন্তা করেছে এইবার ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি পালন করব। ওই রূপপুর লালন সার ইয়াসে পার্ক, কি বলে সেতু, ওখানে আমরা যাবো, সঞ্জু খানের পার্কে 2 জন সময় কাটাবো। এই নিয়ত করে পাবনা থেকে অ্যাডওয়ার্ডে রওনা দিয়েছে। এই দিক থেকে মোটর সাইকেলে যেতে দেখে দাসুরিয়া ট্রাফিক মোড়ে অনেকগুলো লোক। কি হয়েছে ভাই? 14ই ফেব্রুয়ারি গিয়ে দেখে প্রেমিক প্রেমিকা অনেকগুলো লোক এক জায়গায় জমায়েত হয়েছে, আর একটা লোক বানরের খেলা দেখাচ্ছে। বানর কিন্তু খুব বুদ্ধিমান প্রাণী। বানর ফেসবুক চালাচ্ছে, কল দিচ্ছে, অনেক কিছু করতেছে, একটা বালিশ ফালা দিচ্ছে, বল মাথায় নিচ্ছে, শারীরিক কসরত মানুষের মতো। 15 মিনিট খেলা দেখার পর লোকজন এমন আনন্দ হাসে তালি দিচ্ছে, যখন মজমা জমে গেছে, বানরের মালিক বলতেছে, ভাই ও দাদা ভাই, ও মিয়া ভাই, আমি টাকা চাই না, আমার এই বানরের কোনো টাকা দেওয়া লাগবে না, আমাকে কিছু দেওয়া লাগবে না, শুধু বানরের মুখের খাবারের জন্য আপনারা 2টা করে টাকা দেন। কার কাছে আর 2 টাকা আছে? কমপক্ষে 10 টাকা দিছে, টাকার স্তূপ হয়ে গেল। প্রেমিকা চিন্তা করতেছে, আমার তো কিছু দেওয়া দরকার, কিছু নাই তো কাছে, টাকা তো নাই। কাছে আছে 2টা জিনিস, বাম হাতে আছে একটা বিশাল বড় গোলাপ ফুল সুন্দর, আর ডান হাতে আছে একটা বড় কলা। আমাদের বগুড়াতে বড় কলার নাম হলো অনুপাম কলা, আপনাদের পাবনায় কি বলে? সবরি কলা। আর সবচেয়ে বড়টার নাম বগুড়ায় বলে সাগর কলা। আপনারা কি কন? সাগর কলা কিনে দিচ্ছে। প্রেমিকা চিন্তা করে গোলাপ ফুল দিয়ে লাভ নাই, কলাটাই দেই। বানরের সামনে যখন কলা দিল, বানর কলাটা নিয়ে কি আনন্দ, এত বড় কলা এখনই খাওয়া লাগবে, তাছাড়া মালিক পরে দিবে না। এই চিন্তা করে যখন বাম হাতে কলা নিয়ে ডান হাত দিয়ে ছিলতেছে, চামড়া ফেলার পরে সবার সামনে না খেয়ে বানরটা আস্তে করে পিছনের দিকে দিচ্ছে। সবাই বলতেছে সি 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 সি, ভালো কলা পিছনে দেয় কেন? তখন মালিক বলতেছে, আগেই সি সি বলেন না, এর একটা কারণ আছে। কি বলতেছে? আমার বানর কলা খাবে, কিন্তু পিছনে দেওয়ার কারণ হলো, এখন থেকে আরো 2 বছর আগে এক দন্ত বাজারে এক মহিলা বানরকে একটা বেল খেতে দিয়েছিল, 8টা বেল। এই শালার বানর আমার ভয়ে দেওয়া লাগবে, মিষ্টি মনে করে ওটা তখন খাইছে, বনফলের মিষ্টি মনে করে যাওয়ার সময় স্যাল্লত করে গেছে, উপরে থেকে নিচে কিন্তু যায় সহজে। কিন্তু মাঝখানে গিয়ে আটা যখন লেগে গেছে, তখন আর নিচেও যায় না, উপরেও যায় না, খেতেও পারে না, পায়খানা হয় না। 3 দিন হাইরে তেল পড়া পানি পড়া বল মারি মাতা হুজুরের কাছে নিয়ে গেছিলাম, হোমিও এলোপ্যাথি বহু কিছুর পরে হয়নি। সর্বশেষ একে নিয়ে পাবনা মেডিকেল কলেজে নিয়ে গিয়ে 3 দিন পর 12,000 টাকা দিয়ে পিছনে কেটে 12টা সিলাই দিয়ে তারপর বেল বাড়ি করা লাগছে। এরপর থেকে আমার বেল বানর যে যা দেয় তার খায় না, আগে দেখে। খাওয়া সহজ বাবা, বের হইতে সেলাই দেওয়া লাগে 12টা। এই জন্যই বড় দেখছে, এজন্য আগে মাপ দিচ্ছে যে যাওয়া সহজ, বের হবে কিনা। খাওয়া খাবে তো পরে, কিন্তু আগে মাপ দিচ্ছে কলা বড় না দরজা বড়। মনে নাই? মনে ছিল না? এই পাবনাতে গাঞ্জাখোরদের আসরে পুলিশ বাধা দেয় নাই। এই চাটমোহরের সমাজ শাহী মসজিদের মাহফিলে, সমাজ গ্রামের মাহফিলে 1 বছর আগে মুফতি মাওলানা বজলুর রশিদকে আধা ঘন্টা পর ওয়াজের স্টেজ থেকে ওসি নামিয়ে দিয়েছিলেন। কোথায় ওসি? তোমাকে খুঁজতেছে বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না?
আগে থানায় লেখা ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে কি জনতার। বাস্তবে ছিল স্বৈরাচারের অঙ্গীকার, পুলিশ ছিল জানোয়ার। জোরে বলেন কথা ঠিক না ভাই? এখন ওগুলো সাফ হয়েছে, এখন ইমানদার পুলিশ এসেছে, এখন আর মাহফিলে বাধা নাই। মনে নাই গাঞ্জা ফরদের মাহফিল হয়, হিরোইন খদ্দের মাহফিল মানে কি বলে আসর চলে, বৈশাখী মেলা পাবনাতে হয়, বাউল মেলা হয়েছে, দারুল আমান ট্রাস্টের মাহফিল বন্ধ করে দিয়েছিস। এর পাই পাই হিসাব না হওয়া পর্যন্ত কোন জালেমকে কবরে থাকতে দেওয়া আর যাবে না। বলে বলে কথা ঠিক। মন খারাপ করলেন আপনারা? সত্যি বলতেছে, এখান থেকে কোরআন প্রমাণ করলো সত্যি কিন্তু মানুষ মাটির তৈরি। এবার আপনাদের একটা গল্প করব না, কোরআন বলবো এদিকে তাকান তো ভাই। এই পৃথিবীতে আসার আগে কিন্তু আমি আপনি সকলেই মিলে একটা জায়গায় ছিলাম, তার নাম হলো আলমে আর রুহের জগৎ। ওই রুহের জগতে আল্লাহ কিন্তু প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? বলেনি। জোরে বলেন বলেনি? যখন আল্লাহ বললেন আমি কি তোমাদের রব না নাকি, কলু জমার থেকে তখন যেগুলো রুহ বলেছিল বালা, আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। সেই রুহগুলোকেই কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আপনারা বলেন তো ভাই, আমাদের রব কে? আরো জোরে বলেন, রব কে? আলহামদুলিল্লাহ। আপনারা বললেন রব আল্লাহ। কেন আল্লাহ ওই দিন বলেনি যে আমি কি তোমাদের ইলাহ নেই, আমি কি তোমাদের আল্লাহ নই? তা না বলে আল্লাহ কেন বললেন